ফ্যাসিস্টের বিচার বিঘ্নিত করার জন্য কেউ কেউ অপপ্রচার চালাতে পারে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ফারুকী। এই সরকারের পলিসি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা এবং কাউকে ডিসক্রিমিনেট করা না, কারো প্রতি কোনো ধরনের তার ধর্মীয় পরিচয় বা তার বর্ণ পরিচয় কোনো পরিচয়ের কারণে তাকে আক্রমণ করা এইসব আমাদের কাজ না। ফলে আমাদের কাজ হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে আমাদের বাংলাদেশের সংস্কৃতির যে চেতনাটা এটাকে তুলে ধরা, এবং এটার ক্ষেত্রে গ্রুপ থিয়েটার ফেডারেশন একটা বড় ভূমিকা রাখতে পারে। তো তাদের সঙ্গে আমি বসছিলাম, আমরা সামনে কিছু কাজ করব, সেখানে গ্রুপ থিয়েটার ফেডারেশনও এবং ফেডারেশনের বাইরের দলও জড়িত থাকবে। সেটা আমরা আজকে ডিটেলে যাব না, কারণ মাত্র আমরা পরিকল্পনা করছি, এটা হয়তো কিছুদিনের মধ্যে জানবেন। তবে আজকে মিটিংয়ে বসে প্রথমে আমাদেরকে যেটা সমাধান করতে হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গ্রুপ থিয়েটার ফেডারেশন যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি বা কোনো ধরনের উস্কানির কারণে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটার ফলে গ্রুপ থিয়েটার ফেডারেশন এই 15 তারিখে ঢাকা শহীদ মিনার এবং সারা দেশব্যাপী একটা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। তো আমি তাদের সঙ্গে বসেছি এবং আমরা তাদের কথা শোনার চেষ্টা করেছি, তাদের অভিযোগটা জানার চেষ্টা করেছি এবং আমাদের মতামতটা কি সেটাও আমরা আমাদেরকে জানিয়েছি। এবং আমরা পরে দেখলাম যে আমরা দুই পক্ষে একই পৃষ্ঠায় আছি, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই কোনো বিষয়ে। ফলে আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা কাজ শুরু করি, চলেন সবাই কাজ করি, এবং কাজ শুরু করার আগে আপনারা এই যে টেশনটা নিয়ে একটু ভাবেন যে আপনারা এটা উইথড্র করা যায় কি না। পতিত স্বৈরাচারের ফ্যাসিস্টের বিচার বিঘ্ন করার জন্যে, বিঘ্ন ঘটানোর জন্যে কেউ কেউ নানান রকম উস্কানি দিতে পারে। গ্রুপ থিয়েটার ফেডারেশন আমাকে পরিষ্কার বলেছে যে ফেডারেশন যে সমস্ত ব্যক্তিগতভাবে উস্কানি এবং নানান রকমের কাজকর্ম করছে, ফেডারেশন ওইসব ব্যক্তিদের দায়িত্ব নেবে না। এবং ফেডারেশন পরিষ্কার বলেছে যে ফেডারেশনের কাজ বা থিয়েটারগুলোর কাজ হচ্ছে শিল্প চর্চা করা, সমাজের দর্পণ হয়ে কাজ করা। ওনারা কারো বি টিম হয়ে খেলার জন্য প্রস্তুত না এবং রাজি না। সো দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি এনকারেজিং। আমি খুবই খুশি হয়েছি ওনাদের উপর, এবং মাই গ্র্যাটিটিউড টু অল অফ ইউ। মাননীয় পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র ভাই, ওনার সঙ্গে কথা হয়েছে। আমাদের সচিব সাহেব, পূর্ত মন্ত্রণালয়ের সাহেবের সঙ্গে কথা বলেছেন। এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জড়িত আছে, ওই মন্ত্রণালয়ের সচিব সাহেবের সঙ্গে কথা বলেছেন। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি, এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে। আচ্ছা, প্রথমে আমি বিশৃঙ্খলাকারী শব্দটা একটু ব্যবহার করতে চাই না, এই কারণে যে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যারা ওখানে গেছিলেন তারা আসলে অনেকেই এই জুলাই আন্দোলনে ছিলেন, এদের মধ্যে গুলি লাগা মানুষও ছিলেন এবং তাদের ক্ষোভের কারণ আছে। আপনি যে কোনো দেশে যদি তাকান যে যখন একটা ধরেন নাজি পার্টি যখন চলে গেছে, নাজি পার্টি চলে যাওয়ার পরে মানুষের মধ্যে তো একটা ক্ষোভ তৈরি হয়েছে, রাইট? তো সেই ক্ষোভের সময় যদি কেউ উস্কানি দেয়, তাহলে নাজিদের যারা অত্যাচারিত যারা হয়েছে না ওদের দ্বারা, তারা তো অত্যন্ত বিক্ষুব্ধ হবে এবং আমাদের কিন্তু এই বিক্ষোভটাকেও আমলে নিতে হবে। আমি এই জিনিসগুলো আমরা বাস্তব এবং প্র্যাকটিক্যাল জিনিস আলোচনা করেছি যে আমাদের মানে নাট্যকর্মী ভাই বোনদেরও দায়িত্ব আছে যে আমাদের প্রত্যেকেরই একটু দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমি আগেও যেমন বলেছিলাম, এটা একটা কেবল সাধারণ সরকার পরিবর্তন হয়নি, একটা বিপ্লব হয়েছে, বিশাল গণ অভ্যুত্থান হয়েছে এবং 15 বছরের দুঃশাসন ঘটেছে, অনেক মানুষ মারা গেছে 1 জুলাইতে। ফলে এগুলো বাস্তবতা মাথায় রেখে আমাদের প্রত্যেকেই একটু রেসপন্সিবল আচরণ করতে হবে। তাহলে আমি মনে করি এখানে কোনো ঝামেলার কিছু নাই। কারণ আবার বলছি, এই সরকারের ফিলসফি মধ্যে আমি কোথাও দেখি না যে সংস্কৃতিতে কোনো বাধা আছে, সরকার সংস্কৃতি বান্ধব। আমরা এমন একটা বাংলাদেশের ন্যারেটিভ তৈরি করতে চাই যে বাংলাদেশ বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতিগোষ্ঠী এক জায়গায় থাকে এবং আমাদের একটা সম্প্রীতির কথা বলে, এবং আমাদের সম্পর্কে যে নানান উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাইরে, সেই ন্যারেটিভগুলো স্ট্রংলি কাউন্টার করা এটা আমার কাজ। দ্বিতীয় একটা মেজর কাজ হচ্ছে গত 15 বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়েজ করা হয়েছে, কিভাবে গুম খুনকে জায়েজ করা হয়েছে,
ব্যাংক লুটকে জায়েজ করা হয়েছে। আপনি দেখেন এখন আর 10 কোটি টাকার কোনো খেলা নাই, দুর্নীতি সব 1000 কোটি থেকে শুরু হয়। সো এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে, শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও সবার কাছে। ফলে এই দুঃশাসনের ন্যারেটিভ যদি মানুষ জানে যে তারা কি করেছিল, এটাই তো জুলাইয়ের স্পিরিট। শহীদরা তো শহীদ হয়েছে এই কারণে যে সবাইকে বলা যে এটা যেন আর না ঘটে, আর না ঘটে বলতে হলে আগে জানাতে হবে কি ঘটেছিল, আমরা সেটা জানাবো।